আমি সন্দীপ চক্রবর্তী, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে জানাই আমার নিজস্ব চ্যানেলে স্বাগতম। আজকের টপিক হচ্ছে আমরা যে মাশরুম হারভেস্ট করব, সেই হারভেস্ট কখন করব। এইটা অনেকের প্রবলেম হয়, মানে আমাদেরও প্রথম এরকম প্রবলেম হয়েছে। তো আমি কিছু সিলিন্ডারের মাশরুম রেখে দিয়েছি, এখনও আমরা ফার্মে তুলিনি। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এখন আছে, তো আমি দেখিয়ে দিই মানে কোন পর্যায়ে এলে মাশরুমের পরিপূর্ণতা কোন সময়টা বুঝবো যে এবার হারভেস্ট করে নেবো। সেরকম কিছু কিছু মাশরুম আমার হয়ে আছে পাশের রুমে। দেখুন, এটা হয় আমাদেরও অসুবিধা হয়। এটা হচ্ছে পিমেড, এটার বয়স 2 দিন। ক্যামেরা ভালো দেখুন, এটা কালকে হয়েছে পিমেডটা, এটার বয়স 2 দিন। এটার বয়স 2 দিন নিচে হয়েছে। এই 2 দিন 3 দিন 4 দিন করে বাড়বে। এক একটা সিলিন্ডারে পরিপূর্ণতা আসতে 5 দিন 6 দিনও লেগে যায়। এই সিলিন্ডারগুলো দেখুন, যেমন এই যে এই পাপড়িটা কালকে তুলে নেব। এখনও এই বড়াটা দেখছেন, এটা শক্ত হয়ে আছে আর এটা মোটা হয়ে আছে। এটা আর একটু বড় হবে, এটা আর একটু বড় হবে। যেমন এই পাপড়িটা দেখুন, এই পাপড়িটা এটা কিন্তু আজকে তুলে নেব। এটা হারভেস্ট করার সময় হয়ে গেছে। পাপড়ি এই যে ফেটে যাচ্ছে, এই পাপড়ি যখনই ছেড়ে দেবে এ কিন্তু হালকা হতে শুরু করে দেবে। এটা মাথায় রাখবেন যে যত বেশি বড় হবে ততই যে আপনার ওয়েট বেশি হবে, ওজনে বেশি হবে, এরকম কোনো মানে নেই। এই যে এর বড় করতে গেলে এটা ফেটে যাবে। এটা কিন্তু আজকে তুলে নেওয়ার সময় হয়ে গেছে। যেমন এই মাশরুমগুলো আজকে তুলে নেওয়ার সময় হয়ে গেছে। এই সব মাশরুম টোটাল, এই মাশরুমটা টোটাল এই সিলিন্ডারের টোটাল এই মাশরুমটা অনেকটাই হয়েছে। এটা কিন্তু তুলে নেওয়ার সময় হয়ে গেছে। আরও দেখুন, সিলিন্ডার ঠিক করছে মাশরুমে। আপনি যেখানে দেখবেন সমস্ত মাশরুমগুলো, এই যে সিলিন্ডারটা, এটা কিন্তু তুলে নেওয়ার সময় হয়ে গেছে। যেমন এটা এখনও তোলারও হয়নি, এটা এখনও পাপড়ি ছাড়েনি, শক্ত হয়ে আছে। ডান্ডা আপনি ধরলেই বুঝতে পারবেন শক্ত হয়ে আছে। এটা কিন্তু এখনও তোলার সময় হয়নি, এটা কালকে তুলব। আরও একটা দেখাচ্ছি, এই একটা, এটা কিন্তু তোলা, এটা আর বাড়বে না। এই যে পাপড়ি ফেটে ফেটে যাচ্ছে, এই ফেটে যাওয়ার আগে কিন্তু তুলে নিতে হবে। এই পাপড়ি ফেটে গেলে কিন্তু ওজন কমে যায়। এই দেখুন, পাপড়ি কিন্তু ফেলে দিয়েছে, এবার ফাটবে, এটা কিন্তু আর বড় হবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এটা কিন্তু এখনো বড় হবে, এটা কালকে তুলব। এটা এখনো 2 দিন টাইম লাগবে, এটাও 2 থেকে 3 দিন টাইম লাগবে। আরও একটা জিনিস দেখাচ্ছি, এই যে সিলিন্ডারটা, এই যে মাশরুম, এটা কিন্তু কালকে তুলে নেওয়ার কথা ছিল, আমি তুলিনি। তাই দেখুন এটা শুকিয়ে যাচ্ছে। এবার পাপড়ি কোঁচ হয়ে গেছে, কুঁচকিয়ে কিন্তু এবারে লাল হচ্ছে। এই যে পাপড়িগুলো দেখুন ফেটে ফেটে গেছে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না ক্যামেরাতে। পাপড়িগুলো ফেটে ফেটে গেছে, একটা দাগ এসে গেছে। এটা কিন্তু আমার কালকে তুলে নেওয়ার কথা ছিল, আমি ভিডিওটা করবো বলে আমি ইচ্ছা করে তুলে নিই। এই মাটাগুলো ভাবতে হবে। যেমন এই ছোট, এটা কিন্তু আর বাড়বে না, এটা ভাবতে হবে। এই যে ছোট পাপড়ি, এটা কিন্তু আর বাড়বে না, এটা হয়ে গেছে। এটা ছোট কেন? এই সিলিন্ডার থেকে আমার যদি আগের ভিডিও দেখে থাকেন, আপনারা দেখে থাকেন, দেখবেন এই সিলিন্ডার থেকে আমি একটা বড় চাই তুলেছিলাম। 931 নাহলে 41 গ্রাম সম্ভবত হয়েছিল একটাই পাপড়ি, একটাই থোকা, একটা ফুলের পাপড়ি 941 গ্রাম হয়েছিল। আর আদার্স কিছু মাল নিয়ে 300-350 হয়েছিল। তো 1.5 কেজির মতো প্রায় কাছাকাছি আমি কিন্তু প্রোডাক্টটা তুলে নিয়েছিলাম। এবার যে পরের লটে, এটা দ্বিতীয় লট চলছে, এই যে দ্বিতীয় লট, এটা কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু পাপড়ি ছোট হয়ে যাবে। তৃতীয় লট যখন তুলবো আরও পাপড়ি ছোট হয়ে যাবে। এইভাবে 4বার 5বার 6বারও অনেক সময় মাল দেয়। তবে আমরা 6বার অতদিন ওয়েট করি না, আমরা 3 থেকে 4বার মাল তোলার পরেই সিলিন্ডার আপনাকে ফেলে দিই। আমরা নতুন সেই জায়গায় সিলিন্ডার লাগিয়ে দিই। যারা ঘরে খাওয়ার জন্য করছে তারা যতক্ষণ না টোটাল মাশরুম প্রত্যেক হারভেস্ট করে নিচ্ছে ততদিন রাখতে পারে। 5বার 6বার 7বার পর্যন্ত হয়ে থাকে।
কিন্তু যারা বাণিজ্যিকভাবে করছেন ব্যবসা করার জন্য, তারা ওই 3 থেকে 4 বারের মধ্যে টোটাল মাল যা হলো তুলে নিল। তুলে নেওয়ার পর কিন্তু ওরা সিলিন্ডার বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে আবার নতুন করে সিলিন্ডার লাগিয়ে নেয়। এটাই আমাদের প্রসেস। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।